আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হয়তো বা আমার এই কথায় অনেকে বিরক্ত বোধ করতে পারেন, কিন্তু আসলে না, আপনাদের কাছে রিকোয়েস্ট করা এটাই। আর রিকোয়েস্ট না করলে আপনারাই বা কেন আমার পাশে থাকবেন, এটাই স্বাভাবিক, তাই না? তো রিকোয়েস্ট করলাম সবাইকে আমার পাশে থাকবেন আশা করছি। সকালবেলা খিচুড়ি বানিয়েছিলাম, তো সকালবেলা সবাই একসাথে বসে নাস্তাটা করে নিয়েছি, দেখতেই পাইলেন। আর বেশ কতদিন পরেই কিন্তু আমি খিচুড়ি দিয়ে আজকে নাস্তা করলাম। তো নাস্তায় কী কী ছিল তা তো অবশ্যই দেখেছেন। ডিম ভাজা ছিল, আচার ছিল, সালাদ ছিল, সেই সাথে খিচুড়ি। যাই হোক, এই দিয়ে নাস্তা শেষ করে তারপরে লেগে পড়লাম ঘরের কাজকর্ম করার জন্য। তা আজকে বেশ কিছু কাজ করব, সে কারণে একটু তাড়াহুড়ো করে খিচুড়িটা বানিয়ে নিলাম। আর খিচুড়ি বানাতে একটু সুবিধা, রুটি বানাতে গেলে অনেকটা সময় চলে যায়। যাই হোক, বিছানাপত্র একদম ঝেড়ে পরিষ্কার করে তারপরে ধোয়া কাপড়গুলো এনে বিছানাতে রাখলাম। আর এখন আমি সেই কাপড়গুলো এক এক করে সমস্ত সব ভাঁজ করে নিব। কেননা সকালবেলা এই কাপড়গুলো তার থেকে এনে ভাঁজ না করলে আবার যেগুলো ধুবো আজকে সেইগুলো কিন্তু সরিয়ে দিতে পারবো না। সে কারণে সকালবেলাই কিন্তু আমি বারান্দা থেকে কাপড় নিয়ে আসি, আর যেগুলো শুকিয়ে যায় সেগুলো কিন্তু আমি বিকেলবেলাতেই নিয়ে আসি। শীতের সময় কিন্তু একটু কাপড় হয়তো বা একটু তাড়াতাড়ি শুকায়, তবে মোটাগুলো কিন্তু দেরি লাগে শুকাতে। তো আজকে ধুয়ে দিলে কালকে পর্যন্ত মোটা জিন্স বা জ্যাকেট জুকেট এগুলো কিন্তু বারান্দাতে থেকে সেগুলো পরের দিন আনতে হয়। যাই হোক, এখানে আমি কিন্তু খুব সুন্দর করে রেগুলার যে পরি আমরা সেই কাপড়গুলো ভাঁজ করে নিলাম। আর রেগুলার পরার কাপড়ই কিন্তু প্রতিদিন ভাঁজ করা হয়। উঠিয়ে কিছু ভালো কাপড় চোপড় তো প্রত্যেকেরই থাকে, সেগুলো তো আর নিয়মিত ধোয়া বা ভাঁজ করার কোনো অপশন নাই। আর এখান থেকেও কিন্তু বেশ কিছু কাপড় আমরা আয়রনে দিয়ে থাকি, সেগুলো তো আর হাতে ভাঁজ করতে হয় না। যেগুলো হাতে ভাঁজ করার সেগুলো আমি হাতে ভাঁজ করে নিই, আর আয়রনেরগুলো আলাদা করে রেখে দিই। পরবর্তীতে সুবিধা মতো আয়রন করতে দিয়ে আসা হয়। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন বেশ কতগুলো কাপড় ভাঁজ করে নিলাম। এখন লেগে পড়বো অন্য কাজে। অনেক দিন আগেই কিন্তু টেবিল ম্যাটটা ধুয়ে রেখে দিয়েছিলাম, আসলে আলসেমির কারণে আর মানে পাতা হচ্ছিল না। তো আজকে ভাবলাম একটু টেবিল ম্যাটটা সুন্দর করে টেবিলে পেতে নেই, তো আপনাদের সাথে একটু শেয়ারও করলাম। আর টেবিল ম্যাটের কারণে কিন্তু এতদিন বাসাটা কেমন অন্ধকার মনে হচ্ছিল, শুধুমাত্র এই টেবিল ম্যাটের কারণেই ঘর বাড়ি কিন্তু একবারে উজ্জ্বল হয়ে গেল। আসলে ছোটোখাটো কিছু জিনিসপত্রও কিন্তু অনেক সময় মানে বাসা বাসাবাড়ির উজ্জ্বলতা বাড়িয়ে দেয়, এটাই স্বাভাবিক। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু খুব সুন্দর লাগছে। আমার কাছে তো ভালোই লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক কমেন্টস করে দিয়েন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, এই আর কি। কমেন্টস করে জানাতে পারেন আমার ম্যাটগুলো কেমন হয়েছে। আমার মনে হয় একটু ধোয়ার পরে কালারটা যেন একটু হালকা হয়ে গেছে। তো আসলে কিছু করার নেই, আমরা তো আর জেনে বুঝে সমস্ত সব কিছু কেনাকাটা করতে পারি না। আমরা তো ভালো দেখেই কিনে আনি, তো কিছু করার নেই, দাম মতো কম না। যাই হোক, সকালবেলা নাস্তা করেছিলাম, সেই প্লেট বাটিগুলো এখানে ধুয়ে নিলাম। এখন প্লেট বাটি ধুয়ে পরিষ্কার করে রেখে তারপরে রান্না করতে চলে আসলাম। এই যে দেখতেই পাচ্ছেন বেশ কিছু সবজি আছে এখানে। আসলে আমরা সবজি যেভাবে রান্না করি আমার কাছে সেইভাবেই ভালো লাগে। তো আমি আসলে যাকেই হোক একজনকে দেখেছি এইভাবে আদা রসুন সমস্ত সব কিছু একেবারে না কষিয়ে বত্তর বত্তর করে দিয়ে দেয় রান্নাবান্নার মধ্যে, তারপরে কিন্তু রান্না করে খায়। আর আমরা আসলে এভাবে রান্না করি না, তো আমার মনে হলো যেন একটু রান্না করি, কেমন হয় আসলে। তো খেতে আমাদের কাছে অত বেশি একটা ভালো লাগে নাই খাইতে, তবে ওনাদের কাছে হয়তো ভালোই লাগছে যারা এইভাবে খায়। কিন্তু আমরা কিন্তু মশলাপাতি না কষিয়ে কোনো কিছু সহজে রান্নাবান্না করি না। যাই হোক, আমার কাছে অনেকের রান্নাই বেশি ভালো লাগে, আবার অনেকের রান্না আমার কাছে অত বেশি ভালো লাগেও না। যাই হোক, সত্যি কথা বললাম, তো কেউ মনে কিছু নেবেন না, হয়তো আমার সত্যি কথায় অনেকের খারাপও লাগতে পারে। এখানে আমি মাছ ভুনা করে নিলাম কয়েক টুকরা।
অনেক তাড়াহুড়ো করেই কিন্তু রান্নাগুলো করছি। আর এখানে তো আমি ফাস্ট করে দিয়েছি, কেননা অনেক বড় ভিডিও হয়ে গেছিলো, তো একটু ফাস্ট করে দিলাম। সবাই আর কি এই ব্যাপারগুলো একটু সুন্দরভাবেই দেখবেন। আর যে সবজিটা রান্না করেছি সেই সবজিটা এখন হলো তেলে বাগার দিয়ে নিব ডালের মতো। আমরা এইভাবে কিন্তু ডাল বাগার দিই, সবজি এইভাবে বাগার দিলে একটা অন্যরকম সেন্ট হয়ে যায়। তো অনেকের কাছে কিন্তু সেই সেন্টটা ভালো লাগে অবশ্য, কিন্তু আমাদের কাছে অত বেশি একটা ভালো লাগে নাই। যাই হোক, এখানে সবজিও রান্না হয়ে গেল। এখন দুপুরবেলার খাওয়া দাওয়ার সময় চলে আসছে, আমি ডাইনিংয়ে দিয়ে দেবো সব কিছু। এই তো দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু মোটামুটিভাবে যা যা রান্না করেছি সেগুলো ডাইনিংয়ে দিয়ে দিলাম। আর অত বেশি কিছু রান্না করিনি, কারণ গতকালকের যে রান্নাবান্না ছিল সেগুলো কিন্তু অনেক রয়ে গেছে, সেগুলো আজকে দুপুরবেলা খাওয়া হবে। জানি না এই ধরনের কথা হয়তো অনেকের ভালো লাগবে না, তবে আমরা কিন্তু রয়ে যাওয়া যে কোনো জিনিস পরের দিন আসলে খাই, ফেলে দিয়ে যতটা পারি খাই, আর না খাওয়া গেলে তো ফেলে দিতেই হয়। যাই হোক, বিকেলবেলা ভাবছিলাম কি আর করা, চা খাবো, তবে চা খেতে ইচ্ছা করলো না। একটু তাড়াহুড়ো করে একটু মানে গরম পানি করে দুধ দুধ বানিয়ে নিলাম চিনি দিয়ে। তো এটাই আর কি চায়ের মতো করে টোস্ট বিস্কিট দিয়ে ভিজিয়ে খেয়ে নিলাম। বেশ কিছুক্ষণ পরে তারপরে দুপুরে যে খাওয়া দাওয়া করেছিলাম সেই প্লেট বাটিগুলো ধুয়ে নিতে আসলাম। অনেকগুলো প্লেট বাটি, দিনে কমপক্ষে 2 থেকে 3 বার এই প্লেট বাটি ধুইতে হয়। এটা একেবারে মানে কি আর বলবো, না করেও কোনো উপায় নেই। কাজের মানুষ থাকলে তো কোনো কথাই নেই, কিন্তু সব কাজের জন্য মানুষ রাখলে অন্তত 6 থেকে 7 হাজার টাকা দিতে হয় বুয়াকে, তা না হলে কোনো কাজই কিন্তু ঠিকঠাক মতো হবে না, নিজেকে অনেক কাজ করে নিতেই হবে। যারা আমরা শহরে থাকি, ঢাকা শহরে, তারা অবশ্যই জানেন প্রত্যেকটা কাজের জন্য 1,000 করে টাকা নেয় বুয়ারা, 1 টাকাও কম নেবে না। এবং 1,000 টাকার কাজে ওই প্লেট বাটি ধোয়া মানে প্লেট বাটি ধুবে, একটু আদা রসুনও বেটে দেবে না, বাড়তি কোনো কাজ এখনকার বুয়ারা করতে চায় না। আগের কথা আগে ছিল, কিন্তু এখন নাই। এখন বুয়ারা শুধুমাত্র যদি বলেন ফ্লোর মোছা, একেবারে 4 আঙ্গুল উপরেও মুছবে না, শুধুমাত্র ফ্লোরই মুছবে, বা ঝাড়ু দিলে ঝাড়ুই দেবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, সমস্ত সব কিছু কিন্তু বউরা যতটুকু করার করে, আর বাদ বাকি সমস্ত কাজ কিন্তু নিজের হাতে করে পরিষ্কার পরিপাটি রাখতে হয় বাসা, তা না হলে বাসার দিকে একবারে ফিরেও তাকান যাবে না। যাই হোক, বুয়াদের কথা আর কি বলবো, যতটুকু করে ওইটুকু অন্তত পক্ষে হেল্প হয়। তবে হেল্প বলবো না আমি, কারণ টাকায় কিনে নিতে হয় সমস্ত কাজকর্মগুলো, টাকা না দিলে তো আর বুয়ারা করবেই না। বাড়তি একটু কাজ করাইবেন, 50 টাকা 100 টাকা আবার হাতে দিয়ে দিতে হবে, তা না হলে বুয়ারা কোনো কাজ করে না। যাই হোক, এখানে প্লেট বাটিগুলো ধুয়ে রেখে তারপরে চলে আসলাম আমি হলো ডিমগুলো ধুয়ে নিতে। দুপুরবেলা আসার সময় বেশ কিছু ডিম এনেছে, ভাবলাম ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, তাহলে শুকিয়ে গেলে ফ্রিজে রেখে দেওয়া যাবে। তো অনেক কথা বলতে আসলে একটু অসুবিধাই হয়ে গেল, তারপরেও কি আর করার, ভিডিওর শেষ পর্যায়ে বলতে বলতে চলেই আসলাম। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি। বিদায় নিয়ে নিই আমি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।